কড়া বসিয়ে নিয়েছি, তাতে 2 টেবিল স্পুন সরষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এরপর আলুটা ছেড়ে দিলাম। আলুটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। এদিকে একটা মশলা তৈরি করে নিতে হবে। এতে 1 টেবিল স্পুনের মতন চালমগজ দিয়েছি। চালমগজটাকে আগে শুকনো মিক্সিতে গুঁড়িয়ে নেব। তো এই মিক্সিতে গুঁড়িয়ে নিচ্ছি। আপনারা পোস্তও দিতে পারেন, চালমগজ পোস্ত মিশিয়েও দিতে পারেন, শুধু পোস্ত দিতে পারেন, আর শুধু চালমগজও দিতে পারেন। এতে 1 ইঞ্চি আদা আর 6-7টা কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে পেস্ট করে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা এবার তুলে নেব। আলুটা তুলে নিচ্ছি। এই আলু ভাজা তেলের মধ্যে পটলটা দিয়ে দিলাম। এখানে 500 পটল আছে। পটলে হলুদ দিয়ে ভাজবেন না, নুন দিয়ে ভাজবেন। হলুদ দিয়ে ভাজলে কি তেলটা কালো হয়ে যায়। তাহলে পটলটাকেও ভেজে নিচ্ছি। এদিকে যে পেস্টটা করে রেখেছি লঙ্কার গ্যাস, এটা মিহি পেস্ট হয়ে গেছে। পটল ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর 1/2 টিস্পুনের মতো সাদা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তাতে এই যে চালমগজ, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো বেশি রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। 5 মিনিট ধরে এই মশলাটা কষিয়ে নিলাম। তাতে এক এক করে মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর জিরের থেকে ধনের গুঁড়োটা একটু বেশি, 1.5 টিস্পুনের মতন দিয়ে দিলাম। আর কালারের জন্য যেহেতু আমি কাঁচা লঙ্কা দিচ্ছি বলে আর গুঁড়ো লঙ্কা, ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না। আর 1/2 টিস্পুনের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি কালারের জন্য। এবার ভালো করে এটাকে মশলাটাকে কষিয়ে নেব। নুন দিয়ে দেবেন। নুন কিন্তু পটল আর আলু ভাজার জন্য দিয়েছিলাম, ওই জন্য দেখে বুঝে সে বুঝে নুনটা দেবেন। অল্প মিষ্টি দেবেন।
ঝাল নুন সব ব্যালেন্স করবে মিষ্টি দিলে। দেখুন মশলার ওপর থেকে তেলগুলি ভেসে এসছে, এরপর ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব, ঢেকে ঢেকে কষাবো। আর তরকারিগুলো বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল দেবেন, নাহলে মশলাটা যাতে না লেগে যায়। এরপর 5 মিনিট হয়ে গেছে, এরপর পটলটাকে দিয়ে দিলাম। আলু পটল সিদ্ধ হয়ে গেছে, গ্রেভিটা দেখবেন আপনারা কিরকম রাখবেন, আমি গা মাখা রেখেছি। এরপর এতে দিয়ে দেবো গরম মশলা, হাফ টিস্পুনের মতন গরম মশলা দিয়ে দিলাম, আর ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এইভাবে পটল আলু নিরামিষ করে দেখবেন, খুব ভালো লাগে খেতে গরম ভাতের সাথে, পুরো অনুষ্ঠান বাড়ির মতন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।